وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم আওয়াজ কিন্তু হচ্ছে না আলহামদুলিল্লাহ আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনলাম আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ভাই মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে। এরপর আমি আমাদের বাচ্চাদের কাছ থেকে, যেহেতু আমাদের মূলত অনুষ্ঠান আমাদের বাচ্চাদের কাছ থেকে আমরা দু একটি করে হাদিস একজন থেকে আমরা শুনবো। আমাদের বাচ্চারা যে হাদিস তেলাওয়াত করতে পারে, তারা কবিতা তাদের সাবজেক্টে আচ্ছা মাহমুদ প্লিজ একটা নিয়ে আসতে গেছে, নিয়ে আসো গাড়িতে তখন কথা বলুক। হ্যাঁ হ্যাঁ হাদিস তেলাওয়াতের জন্য অত্র প্রতিষ্ঠানের দশ নং হাদিস শরীফ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নং হাদিস শরীফের অর্থ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নং হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 11 নং হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের কাছে শুনলেন। এবার আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট করে আমাদের প্রতিষ্ঠানের ছোট্ট মধ্যে রোজা তিনি সূরাতুল ফিল তেলাওয়াত করবেন। আমরা সবাই ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করবো, কারণ আমাদের কি শিক্ষা দেওয়া আমাদের একটু জানা প্রয়োজন আছে। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট বোনের রোজার কাছ থেকে আমরা যত সাউন্ড ক্লিয়ার এখন হচ্ছে না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। এখন আমরা একটু হামনার আমাদের প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ তন্ময় সানি জীবন এ বিশ্বাসে গেলে জীবন হবে চমৎকার। দেহের বাহার নয় খোকা, আল্লাহ দেখেন মন, মনের মাঝে আল্লাহ আল্লাহ ডাকছে সারাক্ষণ।
বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম। কর্তৃক আয়োজিত আজকের নববর্ষের নববর্ষের বই বিতরণ, নবীনদের বরণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত দাঁড়পাড়া অত্র এলাকার সমাধিতৈষী মহান ব্যক্তিত্ব আমার শ্রদ্ধেয় চাচা আলহাজ আবুল কাশেম, মৌলানা আবুল কাশেম প্রামাণিক, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর অন্যান্য সদস্যদের মধ্যে আমার বড় ভাই আব্দুল আলী মণ্ডল এবং উপস্থিত আরো অন্যান্য উপদেষ্টা মণ্ডলী উপস্থিত আছেন। অত্র একাডেমির শিক্ষক ও সর্বোপরি সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, যার ব্যবস্থাপনায় এই এই শিক্ষা প্রতিষ্ঠানটা অত্যন্ত সুপরিচালিতভাবে পরিচালিত হচ্ছেন, তিনি আমার ছোট ভাই ম্যানেজার আব্দুল্লাহ মামুন। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমার কচিকাঁচা ছাত্রছাত্রীদের অভিভাবক বিন্দু, আমার স্নেহের ছাত্রছাত্রী বিন্দু, সবার প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অবগত আছেন, আমরা বিগত 2 বছর ধরে এই দাঁড়পাড়া ইলমে দ্বীন নুরানি শিশু একাডেমি পরিচালনা করে আসছি। আপনাদের সহযোগিতায় আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। যতটুকু বা কাঙ্ক্ষিত ফল আমরা হয়তো যতটুকু দরকার অর্জন করতে পারি নাই, তো আমরা এই ব্যাপারে খুবই আন্তরিক। আমাদের প্রচেষ্টার গাফিলতি নাই, আমরা সর্বোপরি চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাকে একটা অত্র এলাকার মডেল প্রতিষ্ঠান হিসাবে আপনাদের যেন উপহার দিতে পারি, এই কামনা আপনাদের কাছে, এই প্রার্থনা আপনাদের কাছে করছি। আপনারা যদি সহযোগিতা করেন, আমরা এই প্রতিষ্ঠানকে অনেক একটা ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে পারব। যদিও আমাদের জায়গায় একটু সীমাবদ্ধতা আছে, বাচ্চাদের জন্য
পর্যাপ্ত পরিমাণ খেলাধুলা করার ব্যবস্থাপনার মতো জায়গা নাই। আমরা চেষ্টা করতেছি যে কিভাবে এটা করা যায়। আপনারাও আমাদের যারা সদস্য সহ উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনারা আমাদেরকে আপনাদের সুচিন্তিত পরামর্শ দিবেন। আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আমাদের যদি কোনো কাজের মধ্যে ত্রুটি পরিলক্ষিত হয়, বাহিরে কোথাও সমালোচনা না করে আমাদেরকে সংশোধনের জন্য পরামর্শ দিবেন, আমরা সেটা সাদরে গ্রহণ করব। তা আজকের এই অনুষ্ঠানের আয়োজনে আমি খুবই অভিভূত। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে আসছেন, তাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আন্তরিক বিধায় আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারছি। আর সবচেয়ে বড় কথা, বাবা মায়ের সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান সন্ততি। তা জীবনে যদি ভুল হয় কোনো সময় সংশোধন করা হয়, কিন্তু কোনো ভুল আর সংশোধন করা যায় না। আপনার একটা গৃহপালিত পশু যদি অকেজো হয়ে যায়, কাজের অনুপযোগী হয়ে যায়, ওটাকে বদলাতে পারেন। কিন্তু আপনার সন্তান যদি একবার বিপথে যায়, কুপথে যায়, পদস্খলন ঘটে, তাদেরকে আর কিন্তু পরিবর্তন করতে পারবেন না, বদলাতে পারবেন না। তাই সর্বাগ্রে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাই, আপনার সন্তানদেরকে আপনারা সবচাইতে অগ্রাধিকার দিবেন এবং তাদেরকে আপনারা মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য যে যে কাজগুলো করা দরকার, যে প্রচেষ্টা করার দরকার, যে পরামর্শ করার দরকার, সেগুলা করবেন। কারণ সন্তান আপনার যদি ভালো না হয়, আপনি সারা জীবন অনুতপ্ত হবেন, আপনি সারা জীবন কষ্ট পাবেন। তা এইটুকু আমি বলতে পারি যে আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, আমাদের সবার উচিত সর্বাগ্রে আমার সন্তানদেরকে এবং আমার নিজেকেও নৈতিক জ্ঞান অর্জন করা দরকার। আর নৈতিক জ্ঞান অর্জন না করতে পারলে, যার মধ্যে নীতি নৈতিকতা নাই, ধর্মীয় মূল্যবোধ নাই, সে মানুষ হয়েও কিন্তু মানুষের কাতারে পড়ে না। আমি আপনাদেরকে বলবো, আমরা কিন্তু শুধু আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এলাকার মানুষের নৈতিক শিক্ষা, তার নৈতিক চরিত্রের উন্নতির জন্যই আমরা কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে বেছে নিছি। এটা শুধু আপনি বলবেন যে হয়তো আমার সওয়াল শুধু আরবি শিখি, মানে দেখা যাচ্ছে যে অন্যান্য শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, তা নয়। আপনি জানবেন, আপনি অন্য জায়গায় আপনি কম্পেয়ার করে দেখেন, তুলনা করে দেখেন, আপনার সন্তান কিন্তু অন্য সন্তানদের চাইতে, অন্য শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানদের চাইতে অনেক আগায় আছে। কেন আগায় আছে আমি বলবো, আপনার সন্তান একাধারে কোরআন হাদিসের জ্ঞান অর্জন সহ পাশাপাশি দেখাচ্ছে ইংরেজি, বাংলা, গণিত, অন্যান্য যে বিষয়গুলা অন্য প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা দেওয়া হয়, সেই শিক্ষাগুলোও আমরা যথেষ্টভাবে দিচ্ছি। যারা অন্য প্রতিষ্ঠানে গিয়ে কম্পিটিশন করতে পারবে, প্রতিযোগিতা করতে পারবে, এই জায়গায় থেকে যদি 3-4 পর্যন্ত পড়ে যায়, আমার বিশ্বাস অন্যান্য হাই স্কুল অথবা প্রাইমারি স্কুলে যাওয়া 5, 6, 7-এর ছাত্রদের সঙ্গে ওরা দিতে পারবে। তাই আমি বিশ্বাস করি আপনারা ঠকছেন না, আপনারা অনেক লাভবান হচ্ছেন, আমরাও লাভবান হচ্ছি। আমার এলাকার মানুষ যদি ভালো হয়, আমরা ভালো থাকতে পারবো। এলাকার মানুষ যদি খারাপ হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, নেশাখোর হয়, তাহলে কিন্তু সবার জন্যই এটা দুঃখজনক, সবার জন্যই এটা অপমানজনক। তাই আমি বলবো, আমাদের কোনো অন্য উদ্দেশ্য নাই, আমরা এখান থেকে কোনো
ফায়দা লুটার চেষ্টাও করি না। আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের এবং শিক্ষকের খরচ খান্তি বাবদ যেটুকু খরচ হয় বাদ বাকি টাকাটা আমরা আমাদের ইবাদতাগার মসজিদে আমরা এই মসজিদের উন্নয়নে আমরা এটা ব্যবহার করি, ব্যয় করি। আপনিও এর জন্য সওয়াবের অংশীদার হবেন আশা করি। আমার কথাটা বুঝতে পারতেছেন? আপনারা আরও সচেতন হন, আপনার বাচ্চার প্রতি আপনি যত্নশীল হন। আপনার বাচ্চা যাতে সুন্দরভাবে আসে ও বাসায় যাতে একটু পড়াশোনা করে, একটু খোঁজ নেন সকাল সন্ধ্যায়। সংসারের ব্যস্ততা থাকেই, এই ব্যস্ততার মধ্যে দিয়েও কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে ওদেরকে একটু দেখাশোনা করা, ওর পিছে একটু সময় দেওয়া। আপনি হাঁস মুরগির পিছে, বাড়ির কাজের পিছে যদি এত সময় দিতে পারেন, সারাটা দিন দিতে পারেন, ওর পিছনে কিন্তু আপনি 5 ঘন্টা সময় দেওয়া উচিত। যাই হোক, আমার কথায় যদি আপনারা কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে আমাদের প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা যেহেতু ওয়াজ নসিহত অনেক কিছু জানি, শুনেছি বা আমাদের অনেকে জানা আছে। অনেকে আমরা লেখাপড়ার মাধ্যমে শিখেছি যে যখন ইসলাম শিক্ষার বইয়ের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক অনুষ্ঠানের সম্মানিত আয়োজক, অত্র প্রতিষ্ঠানের দাঁড়পাড়া ইলমে দ্বীনী নুরানি শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত শিক্ষক মণ্ডলী, অত্র এলাকার বা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী, গার্জিয়ান, আমার আশেপাশে উপস্থিতি সম্মানিত ব্যক্তিবর্গ, সকলকেই আজকের এই মহতী অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত বেশ কিছুদিন ধরে দাঁড়পাড়া ইলমে দ্বীনী নুরানি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে। আমরা যখন লেখাপড়া শিখেছি এই এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। প্রাইমারি শিক্ষা করেছি কদিম ছিলান, আর মাদ্রাসায় লেখাপড়া করছি গিয়ে ধানাইদহ মাদ্রাসায়। এখন আর আমরা যখন লেখাপড়া করেছি তখন কমপক্ষে 7-8 বছর বয়স না হলে স্কুলে যাওয়া সম্ভব হয় নাই। তার কারণ একা তো যেতে পারে না, গার্জিয়ানও যেতে পারে না। এখন আমাদের এই গ্রামে গ্রামে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো হওয়াতে আমি গত অনুষ্ঠানেও উপস্থিত ছিলাম, এবারও উপস্থিত। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আগে কমপক্ষে 7-8 বছর বয়স না হলে সেসব ছেলে পেলে স্কুলে যায় নাই। আর এখন যেসব ছেলেরা কোনো রকম কথা বলতে পারে, 4 বছর বা মানে কমও এমন সময় যারা একটু বাকপটু তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আমি গত অনুষ্ঠানের তাদের কাছে থেকে হাদিস পাঠ এবং কথাবার্তা যা শুনেছিলাম, এটা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি যে একটা দাখিল মাদ্রাসার বা প্রাইমারির 6, 7, 8-এর ছাত্রছাত্রীও তাদের তুলনায় এরকম ধরনের কথা বলতে তারা অক্ষম, পারবে না তারা। এটা আল্লাহ পাকে শুকরিয়া। তো আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, যেহেতু সবার দ্বারা সব কাজ হয় না, এই প্রতিষ্ঠানের পরিচালনায় একদম মেরুদণ্ড হিসাবে
অত্র এলাকারই সন্তান আব্দুল্লাহ আল মামুন সে পরিচালনা করছে, উদ্বোধক হিসাবে সেই, এবং তাকে সহযোগিতা করার জন্য বর্তমানে যে শিক্ষকবৃন্দ আছেন এবং প্রায় 40-এর ঊর্ধ্বে মানে যে সদস্যবৃন্দ, আপনারা গার্জিয়ান সহ অত্র এলাকার যে সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আপনারা সবাই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে দিন থেকে দিনন্তর মানে যে এটাকে উন্নতির থেকে উন্নততর পরিচালনা করার জন্য, পর্যায়ে পৌঁছার জন্য আপনারা আন্তরিক সহযোগিতা করবেন। এখানে এর দ্বারা উপকৃত হবে একটা ছেলেকে সুসন্তান হিসেবে গঠন করা, এটা পিতামাতার দায়িত্ব। যখন কোনো পিতামাতা কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তির জন্য সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার কোনো দান খয়রাত করার ক্ষমতা থাকে না, কথা বলার ক্ষমতা থাকে না, ভালো উপদেশ দেওয়ার ক্ষমতা থাকে না, মন্দ কাজ করার ক্ষমতা থাকে না। তখন সে মাত্র 3টা আমলের দ্বারা উপকৃত হতে থাকে কবরে শুয়ে শুয়ে। একটা হচ্ছে আমলে সালেহ, যদি সে কোনো মানে নেক কাজ করে যায় এর বদলা কবরে শুয়ে শুয়ে পাবে। আর একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন, সুসন্তান। আর একটা হচ্ছে সাদকা জারিয়া, মানে সে যদি কোনো দান খয়রাত করে যায়। তো এই যে যখন কোনো সুসন্তান রেখে যাবেন, ওই সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে, ওইটা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। তো সেই সুসন্তান গঠন করার এটাই হচ্ছে একটা কেন্দ্রবিন্দু এবং প্রাথমিক পর্যায়ের একটা প্রতিষ্ঠান। আপনার সন্তান কোরআনের কথা, আপনার সন্তান হাদিসের কথা, আপনার সন্তান আরবির কথা যত সুন্দরভাবে বলছে, পাশে আরেকটা বাড়ির জেনারেল শিক্ষিত যারা প্রাইমারিতে পাস করছে, ক্লাস 5-6 পাস করে আসছে, এমনকি ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আসছে, তাকেও প্রশ্ন করলে এরকম ধরনের কোনো জবাব পাবেন না। তাই আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী, এখানে কোনো চাপাচাপি করা হয় না, এমন ধরনের কোনো, অনেক জায়গায় আছে লেখাপড়া করুক আর না করুক এত টাকা মানে যে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে। একটা সবারই মানে যে পর্যায়ে লক্ষ্য করে একটা ফি ধার্য করা হয়েছে এবং খুব কম খরচেই ভালো শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষকবৃন্দকে এখানে নিযুক্ত করা হয়েছে। আপনারা তাদেরকে বা এই প্রতিষ্ঠানকে ছাত্র মানে দিয়ে, অর্থ দিয়ে, নিজের মন দিয়ে, দোয়া দিয়ে এবং নিজের শ্রম, ছেলেটাকে বা মেয়েটাকে যে আপনি বাড়িতে কাজ কাম করার পরে নিয়ে আসেন, এটারও প্রয়োজন আছে। তাদেরকে সহযোগিতা করেন। এর দ্বারা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে যে যতটুকুন লাভবান হচ্ছে, তার দ্বারা আপনারাও লাভবান হচ্ছেন। আপনার ছেলে শিক্ষিত হচ্ছে, জ্ঞানী গুণী হচ্ছে, এলমে দিনই শিক্ষা করতে পারতেছে। এই সকল দিক দিয়ে শিক্ষা গ্রহণ করে আপনার সন্তানটা আরও সুসন্তান রূপে গড়ে উঠুক, এটা আপনাদের কাছে সহযোগিতা কামনা করেই এবং এলাকাবাসীর কাছে সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলহাজ মাওলানা আবুল কাশেমকে। সম্মানিত অভিভাবকবৃন্দ, এখন আমাদের পুরস্কার বিতরণ এবং এ পর্যায়ে আমাদের যেগুলা এখন আব্দুল্লাহ আল সানিম, আব্দুল্লাহ আল সানিম, আতিকা, হ্যাঁ নাম জিজ্ঞেস করলে, হ্যাঁ যান জায়গায় বসে। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া, আসিয়া খাতুন,
আসিয়া খাতুন, পিতা আদম আলী। সাইমা, সাইমা আসিয়া নাই। সাইমা বসেন, একটু বসেন। নাইম, পিতা লুৎফুর রহমান। উবায়ের, উবায়ের। তন্ময় সানি, উবায়ের। ফিরোজ, মোহাম্মদ ফিরোজ। মাহির লাবিব, মাহির লাবিব। হাসিবুল, পিতা খায়রুল ইসলাম। লাবিব। রোজা, রোজা। ছোট সুরাইয়া। হাসিবুল, আসিয়াটা দিয়ে দেন, জায়গায় যান। ছোট সুরাইয়া। কাফিয়া, আস্তে আস্তে যাও 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 যাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা। মানে ওই ক্লাস শেষ হলে একজন ইয়ে হলে আরেকজনের কাকু হুযায়ফা কলম লেখা। অনেকে দূরে থেকে আসতে তো কলম দেওয়া লাগবে। আব্দুল আল জিহাদ। কি করছো? আর কেউ আছে? ইমরান আছে। এবার খ শাখা। হুমায়রা হাফসা। হাসান আলী, পিতা বলা। ওখানে যাবো, যাও যাও। মিথিলা খাতুন। আক্কার মারতো একটু সাইড দিয়ে সবাই। আলফি খাতুন। তাওসিন, তাওসিন। আচ্ছা আচ্ছা, তারপরে করবেন না তো, তারপরে করলে যারা মার মরিয়ম, মরিয়ম আক্তার মৌ। মরিয়ম আক্তার। তাসকিন আহমেদ, তাসকিন আহমেদ, পিতা রেজাউল। তামিম ইকবাল, তামিম ইকবাল। হযরত বেলাল। সুমাইয়া, পিতা সরওয়ার। আবু সাইদ, পিতা আব্দুল হালিম। আবু সাইদ, পিতা আব্দুল হালিম, দাইরপাড়া। আব্দুল আল নোমান। এই তুমি একটু বসে সময় না সাইডে যাও, আসতে দাও, মানুষ আসতে দাও। নোমান, নোমান।
موسم شوهد حسن تامیم شوهد حسن تامیم আরিফুল ইসলাম পিতা সবুজ আলী আরিফুল ইসলাম আসছে আরিফ সামুল ইসলাম আরিফ তোবা পিতা ইউসুফ জান্নাতুল হুমায়রা জান্নাতুল হুমায়রা পিতা হুমান কবির রোহান আলী জোনাইদ গধরা জোনাইদ বড় জোনাইদ খেজর আলী ফাতেমা ফাতেমা রিপন আলী পিতা ফাতেমা আব্দুল কাদির পিতা সাইমুদ্দিন ধলাম রিফাত এটি না আপনি না এই তো আরেকটা আছে আব্দুল কাদের ধলাত রিফাত এই যে আসতেছে রাফি আহমেদ রাফি আহমেদ সামিয়াম সানোয়ার হোসেন পিতা সামিয়াম আজিম আলিম পিতা মখলিসুর রহমান এটি শ্যাম বাবু পিতা আহমদ আলিম শ্যাম দিয়ে দেন আছে সবাই কম বেশি আছে সাবিহা তাসলিম সাবিহা তাসলিম সাবিহা নাদিয়াম নাদিয়া আচ্ছা রেখে দেন অনেকে দেখা যাচ্ছে মার্কশিট হয়তো যে কোনো কারণে যে কোনো জমা দেন নাই যারা হয়তো মার্কশিটটা পরবর্তী ইয়ে করা হবে আপনি মার্কশিট দাবি করেন মার্কশিট কেন হয় না আপনি করেন যেগুলো কি সময় ছিল আমি বল পারে আপনি পাঠাতে এটা যত শিখা রয়েছে আমরা না আপনি কাজ করার জন্য আতিফা আতিফা তাসকিন আহমেদ তাসকিন লিখে গেল না ফারহানা মরফুল ইমা খাতুন ইমাম আবুল বাশার বাশার সাদিয়া আক্তার জিম পিতা আব্দুল আলী জিমটা হয়েছে
রাসেল আহমেদ, সুলতান, শাহ সুলতান, ভিতরে যাবো। আবু তালহা, আবু তালহা গদরা। যারা প্লে ছিলেন, প্লে থেকে নাসার উঠেছেন। আবু তালহা আসতেছেন। নাফিজ আহমেদ ধলাম, নাফিজ, তালহা, তালহা, আসেন নাফিজ আসেন। জিম, পিতা জিয়ারুল ইসলাম ধলাম। সাকিব হাসান, সাকিব হাসান, তামিম, পিতা আইনাল, তামিম, পিতা আইনাল। মিম, পিতা মুজাফর ধলাম। সুমায়া খাতুন, পিতা বাবলু। সুমায়া। সোহানা আক্তার, পিতা সিরাজুল ইসলাম। সোহানা আক্তার, সিরাজুল ইসলাম। রেহান আলিম, আনিসুর রহমান, পিতা। জিহাদ আলিম, পিতা মামুন আলিম। ফাহিমা খাতুন, পিতা শাহাদত বেলগাছি। জান্নাতুল, জিল্লুর রহমান, পিতা। জান্নাতুল, জান্নাতুল। ফাহিমা বলা আছে, ফাহিমা আছেন না? জান্নাতুল নাই। মেহরাব হোসেন, মুস্তাকিম বিল্লাহ, বেলগাছি। রিফাত আলী, পিতা রফিকুল ইসলাম, বেলগাছি। রিফাত আলী, পিতা রফিকুল ইসলাম, বেলগাছি। আচ্ছা রাখেন, থেকে আসলে নাম দিয়ে। আমেনা খাতুন, আলমগীর হোসেন। আমেনা খাতুন, পিতা আলমগীর হোসেন গদরা। মেনহাজ আলী, মিঠু সরকার ধলাম। মেনহাজ, মেনহাজ। আরিয়ান আহমেদ, আরিয়ান। জিসান আলী, রেজাউল করিম ধলাম। আবু সাইফ, বেলগাছি। রমজান আলী, পিতা। নুরে আলম, শাফি ধলাম।
তামজিদ আহমেদ পিতা আবুল কালাম মাদায় মরিয়াম। তামজিদ আহমেদ। তাওহিদ তাওহিদ বেলগাছি। আব্দুর রহমান পিতা মখলিসুর রহমান। আব্দুর রহমান। সুমায়া খাতুন পিতা মোস্তফা কামাল ধলা। দোহা আলী পিতা আনিসুর দোহা। জুনায়েদ আহমেদ সানি। জুনায়েদের ভাই আসতেছে। আব্দুল্লাহ আরহাম বেলগাছি। আবু বক্কর পিতা আকরাম আলী। আবু বক্কর। মাইশা খাতুন গদরা। মাইশা। আব্দুল্লাহ হুসাইন পিতা হাসমত আলী। আব্দুল্লাহ হুসাইন। তাবাসসুম আক্তার মিথিলা। নুসরাত জাহান নুরুজ্জামান পিতা। নুসরাত জাহান চলে আসেন। মাহফুজ আলিম মাদায় মরিয়াম। মাহফুজ। নুসরাত। খাদিজা খাতুন। খাদিজা ভাই। মুস্তাফিজুর হোসাইন ধলাম। বদরুজ্জামান পিতা রবিউল ইসলাম দাইরপাড়া। বদরুজ্জামান। আমির হামজা ধলাম। উম্মে ফাতেমা। কাটা হামজা নিয়ে যাবেন না। উম্মে ফাতেমা। তানিয়া খাতুন বেলগাছি। সাদিয়া আক্তার মিম মাদায় মরিয়াম। আচ্ছা আচ্ছা, যারা পান নাই পরবর্তী আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠান আছে। আচ্ছা, যারা আমার প্লে শাখার নতুন ভর্তি হয়েছে, মিশকাত আলী
দায়েরপাড়া আকরাম পিতা। মেশকাত মেশকাত তাসলিম আলম আবুল কালাম ধলাম। আকমল দায়েরপাড়া। আকমল আব্দুল সামাদ মুরাদ মুজদার প্রামাণিক পিতা। মুরাদ আরজু জয় জহির মন্ডল পিতা। জয় জুবাইর মাহমুদ জিসান। মাইমুনা মাইমুনা দায়েরপাড়া। ইমন হোসেন হাফিজুল। ইমন হোসেন রাকিবুল হাসান রিফাত। রাকিবুল হাসান রিফাত পিতা মশগুল মন্ডল। তাসলিম দিয়ে দেন, দিয়ে দেন, তাসলিম দিয়ে দেন। হুজাইফা নূহ। হুজাইফা নূহ। হুজাইফা নূহ। নূর মোহাম্মদ শাফিক পিতা রশিদ সর্দার। নূর মোহাম্মদ শাফি। জাকিয়া সুলতানা জয়নব। জাকির হোসেন। জাকিয়া সুলতানা জয়নব বেলগাছি। সাফা। সাফা পিতা ভাসান আলী। সামিয়া সারাম পিতা সুজন আলী। বিভিন্ন শ্রেণীতে ভর্তি ফাতেমা আমজাদ আলী। ফাতেমা আমজাদ আলী। জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল। আব্দুল্লাহ পিতা রয়জুল। তাজউদ্দিন পিতা হাসিনুর। রাবিয়া পিতা ফরিদুল ইসলাম। ইব্রাহিম লালন আলী পিতা। ইব্রাহিম। সিনহা ধলাম। সিনহা ধলাম। মুরসালিন মাসুম রানা। শিফাত লোকমান আলী। জান্নাতুল মাওয়া মতিউর রহমান। সাইমা শাহিদ, যাদের নাম প্রকাশ করা হচ্ছে আপনারা চলে আসেন। সাইমা শাহিদ। হুরাইরা আক্তার হিয়াম পিতা সোহেল রানা। রিয়ান ইসলাম সিয়াম। যান।
সম্মানিত অভিভাবকবৃন্দ, যারা আমাদের আমরা এর আগে এক দ্বারা 15টা হাদিস বলতে পারবে, ওদেরকে আমরা একটা পুরস্কার দিয়েছিলাম, 5 জনকে 7 জন। পরবর্তী আবার প্লে শাখা যারা এক দ্বারা 7টা হাদিস বলতে পারছে, এদেরকে আমরা যত পুরস্কৃত করার জন্য আমরা বলে রাখছিলাম যে আমরা দিব, তা আজকে তাদের আমরা পুরস্কার দিব। সোহানাম, সোহানাম, সিরাজুল ইসলাম ধলাম, গত যারা এক দ্বারা 7টা হাদিস বলতে পারেছে তাদেরকে। সাদিয়া আক্তার, এই সাদিয়া না, এটা তো প্লে শাখা। ওই তো প্লে শাখারই তো। শাখার কথা বলে দাও, কোন শাখা ইয়ে করতে তো এটা বলে দাও। প্লে যারা গত প্লেতে বলতে পারেছে, মানে এবার নার্সারি উঠেছে না, ওয়াজ প্রাইমারি। সাদিয়া, সাদিয়া আক্তার মিম, পিতা ওয়াজ প্রামাণিক, মাধাই মরিয়াম। এক দ্বারা মানে নির্ভুল ভাবে হাদিসগুলো বলতে পারছে। খাদিজা, পিতা বাবলু, মাইশা, মাইশা গদরা, মাইশা। মিম মুজাফর, মিম পিতা মুজাফর। রেহান আলী, পিতা আনিসুর রহমান, রেহান আলী। সোমাইয়া মোস্তফা ধলাম, সোমাইয়া মোস্তফা ধলাম। ফাহিমা হারুন, ফাতেমা হারুন দাইরপাড়া, ফাতেমা পিতা হারুন রশিদ দাইরপাড়া। তাবাসসুম, হ্যাঁ। আব্দুল্লাহ হুসাইন, আব্দুল্লাহ হুসাইন, হ্যাঁ ঠিক আছে দেন। আব্দুল্লাহ আরহাম, ধরো এক হাতে ধরো। সাকিব হাসান, সাকিব হাসান। মুস্তাফিজুর, শামিম, মুস্তাফিজুর। সামনে দেন আগে, হ্যাঁ। জামান, বদরুজ্জামান, পিতা রবিউল ইসলাম, বদরুজ্জামান। সানি, জোনায়েদ সানি। আবু বক্কর, আবু বক্কর সিদ্দিক ডাইরপাড়া, পিতা আকরাম আলী। আসেন, ওর ভাই আছে। জিসান ধলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিলাম। আমাদের যারা দাঁড়ায়াম 7টা হাদিস বলতে পারছেন, আর নেই রেখে দেন।
ঠিক আছে, এটা একবারে তো এটা এখানে বলে সম্মানিত অভিভাবকবৃন্দ, আমাদের আরো কিছু যত এখন আছে যারা পরীক্ষায় অংশগ্রহণ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং যারা আমাদের 10-এর মধ্যে এদের পুরস্কারটা দেওয়া হবে। তো অভিভাবকের পক্ষ থেকে মাত্র সংক্ষিপ্ত আকারে অল্প সময়ে কিছু কথা বলবেন অত্র প্রতিষ্ঠানের একজন অভিভাবক জনাব ওমর ফারুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণী, নবীন বরণ ও বই বিতরণের অনুষ্ঠানে আজকে এখানে রয়েছেন অত্র ইলমেদিন নুরানী শিশু একাডেমির পরিচালক এবং শিক্ষক বৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আছেন অতিথিবৃন্দ এবং অভিভাবকবৃন্দ। সকলেইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অল্প কিছু কথা বলে শেষ করব। বিষয় হলো ইলমেদিন নুরানী শিশু একাডেমি কি দিচ্ছে আপনাদেরকে। এটি একটি ধর্মীয় একটি প্রতিষ্ঠান, আর আমরা সকলেই মুসলমান। আমি একটি হাদিস বলবো, সেটা সকলেরই জানা আছে। এখানে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে তারা জানে। হাদিসটি হলো, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, এবং এই ফরজ কাজটি আসলে আমরা অভিভাবক হিসেবে এই ফরজ কাজটি সকলের দায়িত্ব, তাদের সন্তানকে দ্বীনি ইলম তলব করতে দিতে হবে। এবং আরেকটি কোরআনের ভিতর বলা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আসলে আমরা কি করছি? আমরা কিন্তু এই যে ইসলামী একটা জ্ঞান, আসলে প্রাইমারি বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান আছে, বিভিন্ন জেনারেল প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে কিন্তু এই সাবজেক্টগুলো আপনারা পাবেন না। যেমন আরবি এবং হাদিস, ফিকা, এই ধরনের সাবজেক্ট আমরা কিন্তু এখানে আলাদাভাবে এখানে কিন্তু পড়ানো হয়, এবং এখানকার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কিন্তু আমাদেরকে এবং স্টুডেন্টদেরকে এই দিক নির্দেশনামূলক কিন্তু পড়ানো, তারা কিন্তু পড়িয়ে থাকে। এবং আপনারা দেখবেন এখানে আপনাদের ভিতরে একটু ধারণা থাকতে পারে। ধারণাটা হলো, আমাদের মানে অভিভাবকদের ভিতরে একটা ধারণা থাকতে পারে যে মাদ্রাসায় পড়লে কি আমার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে, আমার ছেলে কি ডাক্তার হতে পারবে, আমার ছেলে কি ভালো কিছু হতে পারবে, আমার ছেলে কি বিসিএস ক্যাডার হতে পারবে, পুলিশ হতে পারবে, সেনাবাহিনী হতে পারবে। মাদ্রাসায় পড়লে এই ধরনের কিন্তু ভ্রান্ত ধারণা প্রত্যেকটা আপনার অভিভাবকের ভিতরে থেকে থাকে, কিন্তু আসলে এগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। এখন আপনার মাল্টি ডিজিটাল একটি যুগ, এখানে বৈজ্ঞানিক পদ্ধতি কিন্তু এখানে অবলম্বন করা আছে। আমাদের ইসলাম ছাড়া কিন্তু কোনো কিছুই না, এবং ইসলামিক কায়দা অনুযায়ী আপনাদের সন্তানকে যখন আপনারা পড়াশোনা করাবেন, তখন দেখবেন এমনও আছে বিসিএস ক্যাডার হয়েছে, পুলিশের বড় অফিসার হয়েছে, সেনাবাহিনীর বড় অফিসার হয়েছে, কিন্তু তারা কিন্তু মাদ্রাসায় অনেক স্টুডেন্ট রয়েছে মাদ্রাসায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এখন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করছে মাদ্রাসার স্টুডেন্ট, ডোন্ট জেনারেল স্টুডেন্ট নেই। কিন্তু জেনারেল স্টুডেন্ট কিন্তু 1, 2, 3-এর ভিতরে খুব কম। আমরা ইদানিং কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটিতে প্রথম স্থান অধিকার করছে একজন মাদ্রাসার স্টুডেন্ট। তবে আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনাদের সন্তানকে আমাদের এই ধরনের মাদ্রাসায় আপনারা ভর্তি করাবেন,
এই ধরনের মাদ্রাসায় আপনারা পড়াবেন। জাস্ট এখানেই না, এই দাইরিপাড়া ইলমে দিন নুরানি শিশু একাডেমিতেই যে ভর্তি করাতে হবে এমন কোনো কথা না। আপনাদের সন্তানকে আপনারা যে কোনো জায়গায় ভালো এবং ভালো শিক্ষক মণ্ডলী দ্বারা যে পরিচালিত করা হচ্ছে সেই সকল জায়গাতে আপনাদের সন্তানকে এবং ছেলে মেয়েকে আপনারা ভর্তি করাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ অভিভাবক হিসাবে তিনি মূল্যবান কিছু বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যারা র্যাঙ্ক যারা আছে পরীক্ষায় অংশগ্রহণ করে যারা 1 থেকে 10-এর মধ্যে আছেন, আমরা এদের পুরস্কার দিয়ে দিচ্ছি। ধৈর্য হারাবেন না, আর পুরস্কার দেওয়ার পরে কেউ চলে যাবেন না। আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমাদেরকে একটু উঠানো হবে, যেহেতু আমাদের এখানে সাংবাদিক বা ইউটিউবার চ্যানেল আছে। আমরা এদের হয়তো ইনারা ইচ্ছুকভাবে এসেছেন, এদের একটু দায়িত্ব আছে আমাদের দিন ইসলাম প্রচারের সাথে। এজন্য আমাদের বাচ্চারা যেন প্রকাশ পায় যে আমাদের বাচ্চারা কি শিখতেছে, কিভাবে কি করতেছি। এই শিক্ষার মাধ্যমে যেন দেশ বা বিদেশ এগুলা ছড়ায় যায়, আপনার বাচ্চারা যেন ভালো হয় এই আশায়। যে সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যারা গত প্লেতে ছিলেন তাদের র্যাঙ্ক অনুযায়ী ক শাখা আবু বকর, নুসরাত পিতা নুরুজ্জামান দাইরপাড়া। নুসরাত তাতে চলে আসেন। মাইশা উম্মে ফাতেমা, তারপর চলে আসেন উম্মে ফাতেমা। আব্দুল্লাহ হুসাইন হাসপাতালে পিতা। মুস্তাফিজুর রহমান পিতা শামীম আলীম ধলাম। জুনায়েদ হাসান সানিম। বদরুজ্জামান আব্দুল্লাহ আরহাম একটু লাইনটা রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। তাবাসসুম, এদিকে তাকান। তাবাসসুম খ শাখা গত প্লে খ শাখা আরিয়ান আহমেদ। জিহাদ ধলা মামুন আলী। মিম ধলাম। ধরেন এদিকে থাকে। সাকিব হাসান বাধাই মরিয়া। সাকিব হাসান তালহা আবু তালহা গধরা। জিম পিতা জিয়ারুল ইসলাম। জিম
রেহান আলী গধরাম, রেহান আলী। তালহা আসেন এখানে আগে, তালহা একটু আগে আসেন। হ্যাঁ রেহানা দিয়ে দেন। সোহানাম, সোহানাম, আচ্ছা ওইটি ধরেন, এটি ধরেন, ধরে হ্যাঁ এদিকে তাকান। জিসান, জিসান, মিনহাজ, মিনহাজ, গত যারা নার্সারিতে ছিলেন, র্যাঙ্ক পরীক্ষা দেওয়ার পরে র্যাঙ্কের মধ্যে যারা আছেন এদেরকে পুরস্কার দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুল আলী মণ্ডল। ওখানে ওখানে হবে নি, একটু ওখানে দাঁড়াতে বলুন, তাহলে একটু আগাতে হবে। আমি নাম প্রকাশ করার সঙ্গে সঙ্গে চলে আসবেন। সাইমা, পিতা সাইফুল ইসলাম দাইরপাড়া। সাইমা, ফিরোজ, গত যারা নার্সারিতে ছিলেন পরীক্ষা দিয়ে ওয়ানে উঠেছেন ফিরোজ আহমেদ। আসিয়া আদম আলী, আসিয়া আদম আলী। আতিকা, আতিকা, এখানে দাঁড়ান, ধরে তাকান। সাজিদ, সাজিদ আহমেদ, সাজিদ আহমেদ। জোনায়েদ আব্দুল্লাহ, জোনায়েদ আব্দুল্লাহ। হাসিনুর, হাসিনুর ওই দোকান থাকে ওটি ধরতো। হ্যাঁ আব্দুল্লাহ আল সানি, আব্দুল্লাহ আল সানি। জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা সাফিহা। সাফে ধরেন। তাসকিন আহমেদ, খ শাখা তাসকিন আহমেদ। র্যাঙ্ক 1 থেকে 10-এর মধ্যে যারা আছেন, তাসকিন আহমেদ। আব্দুল কাদের, দুই হাতই ধরবেন। তোবা এবং মরিয়ম দুজন মিলেই মনে করেন একই নাম্বার আছে, সর্বোচ্চ গড়। তোবা এবং মরিয়ম, তোবা এবং মরিয়ম দুজনই চলে আসেন। দুজনের মানে একই নাম্বার, যৌথভাবে দুজনকে দুইটি দেওয়া হবে। একজন আগে নেন, মরিয়ম নেন। দুই হাতি ধরেন। হ্যাঁ সোহান হাসান তামিম। হ্যাঁ ওইটা আগে ধরেন, বাটি ধরেন। হ্যাঁ এবার মোবাইলের দিকে তাকান। হ্যাঁ এতো সোহান হাসান তামিম আইছেন। তাওসিন, তাওসিন,
হযরত বেলাল, হযরত বেলাল, হযরত বেলাল। আতিফা খাতুন, আতিফা খাতুন, মিথিলা, মিথিলা, দুজন, দুজন। আলফি, আলফি, হুমায়রা হাফসা, হুমায়রা হাফসা। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড যিনারা হয়েছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছেন তৃতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কার গ্রহণ দিচ্ছেন মোহাম্মদ আতিউর রহমান সৌজন্যে আতাউর রহমান, হ্যাঁ, অত্র প্রতিষ্ঠানের মসজিদ ক্যাশিয়ার, নবনির্বাচিত। যারা গত প্লেতে ছিলেন বদরুজ্জামান তৃতীয়, বদরুজ্জামান তৃতীয়, যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন বদরুজ্জামান। দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ আরহাম, দ্বিতীয় হয়েছেন আব্দুল্লাহ আরহাম বেলগাছি। আচ্ছা, তৃতীয় আগে বলে দিন। দ্বিতীয় আসবেন আব্দুল্লাহ আরহাম, একটু পরে আসেন। তৃতীয় বলে দিচ্ছি সোহানা, সোহানা আক্তার, পিতা সিরাজুল ইসলাম। সোহানা আক্তার, সিরাজুল ইসলাম। গত যারা নার্সারিতে ছিলেন তৃতীয় আব্দুল্লাহ আল সানি, আব্দুল্লাহ আল সানি এবার ওয়ানে উঠেছেন। মিথিলা খাতুন, মিথিলা খাতুন, মিথিলা আসেন, তৃতীয় হয়েছেন এবার ওয়ানে। এবার দ্বিতীয়, দ্বিতীয় হয়েছেন, দ্বিতীয় পুরস্কারটি দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন মন্টু স্যারের হাত দিয়ে আব্দুল্লাহ আরহাম প্লে থেকে এবার নার্সারিতে উঠেছেন, দ্বিতীয় হয়েছেন। আব্দুল্লাহ আরহাম জিসান ধলা, জিসান ধলা তিনি দ্বিতীয় হয়েছেন খ শাখা থেকে। নার্সারির ক শাখা থেকে দ্বিতীয় হয়েছেন জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া। খ শাখা থেকে দিতে হয়েছেন আলফি খাতুন, খ শাখা থেকে নার্সারি দ্বিতীয়। ঠিক আছে, ঠিক আছে। এবার প্রথম পুরস্কার, প্রথম পুরস্কার সৌজন্যভাবে মাওলানা আবুল কাশেম আব্দুল্লাহ আল মামুন সৌজন্যে দিয়ে দিচ্ছে।
আব্দুল আল মামুন এবং আবুল কাশেম। প্রথম পুরস্কার তাবাসসুম, গত প্লে থেকে এবার নাসার উঠেছেন তাবাসসুম। কাকা আসেন। খ শাখায় মিনহাজ, খ শাখায় গত প্লেতে মিনহাজ। নার্সারি থেকে ওয়ানে উঠেছেন ক শাখা সিদরাতুল মুনতাহা সাফিহা, প্রথম স্থান সিদরাতুল মুনতাহা সাফিহা। প্রথম স্থান নার্সারি থেকে ওয়ানে উঠেছেন, প্রথম স্থান খ শাখা হুমায়রা হাফসা। কোন বাচ্চাকে নিয়ে যাবেন না, আমাদের তাবারুক আছে, আর বাচ্চাদের নিয়ে আমাদের যত একটু ছবি ওঠানো হবে। আর পরিশেষে আমাদের দোয়ার মাধ্যম, দোয়াটাই আমাদের মূল আকর্ষণ। সম্মানিত অভিভাবক, বাচ্চারা যেমন দেখেন ছোট মানুষ, এরা চেষ্টা করে সবাই, কম আর বেশি একটু হইতেই পারে, এটা কারো মন খারাপের কিছু না, তবে আমাদের প্রত্যেককে চেষ্টা চালাতে হবে। পুরস্কার বড় কিছু না, এটা হলো আমাদের উৎসব। বাচ্চা যে মন খারাপ করবে তাকে বলতে হবে যে ও পারলে তুমি পারবে না কে, এটা তোমাকে সামনে যাতে তুমি পারতে পারো, তুমি দেখা দাও, তুমি পড়ে লেখাপড়া করে দেখা দাও, এটা বাচ্চাকে উৎসাহ দিতে হবে। আর আমাদের ভর্তি রানিং চলতেছে, যারা বাচ্চা ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আগামীকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠান ছুটি আছে, স্কুল ছুটি আছে, বাচ্চাদের কেউ পাঠাবেন না। শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ক্লাসটা চালু হবে। হ্যাঁ, প্লে শাখার ক্লাস 8টা থেকে 10:30 পর্যন্ত, আর যারা ওয়ানে এদেরও 10টা থেকে 8টা থেকে 1টা পর্যন্ত। নার্সারি শাখার ক্লাস, নার্সারি ক্লাসের 10:30টা থেকে 1টা পর্যন্ত আপাতত। আর পরবর্তী দেখা যাচ্ছে সময়ও বাড়তেছে দিনের, আমরা পরবর্তী আবার হয়তো চেষ্টা করব। বড়দিন আরো সময় আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের বোর্ড কর্তৃক অনুযায়ী আমাদের বাচ্চাদের কিন্তু সময় একদম স্বল্প। এর মধ্যে আমাদের যেহেতু শীতের মৌসুম, আমি প্রত্যেক অভিভাবক বৃন্দ আপনারা একটু যত সময় আনার চেষ্টা করবেন। অনেক বাচ্চা এই সবাই জায়গায় বসেন। তারপরে ইনশাল্লাহ দেওয়া হচ্ছে, আমাদের তরফ থেকে যেটা দেওয়া আছে সবাই ইনশাল্লাহ গ্রহণ করবেন। আমাদের বাচ্চাদের প্রত্যেক বাচ্চার জন্য দোয়া করবেন, আমরা চেষ্টা চালাবো আপনারা দোয়ার মাধ্যমে। এবং পাশাপাশি আমি প্রত্যেকটা অভিভাবক যারা আছেন, সন্ধ্যার দিকে মাঝে মধ্যে কিন্তু আমরা না জানে আপনাদের বাড়িতে যাইতে পারে, অথবা আমাদের ফোন কল যে কোনো মধ্যে যাইতে পারে। আপনার বাচ্চা পড়তেছে কিন্তু আমাদের 3 হুজুরের কোনো ফোন কল কিন্তু যাইতে পারে, অথবা আমাদের প্রত্যেকটা গার্জিয়ান বা বাচ্চাদের পিছনে একটা বাচ্চাদের পিছনে আমাদের মনে হয় গোয়েন্দা আরেক বাচ্চা দেওয়া আছে, পড়তেছে কিনা আমরা কিন্তু প্রতিদিন অন্তত মনিটরিং করি, যে দেখেন আমার বাচ্চা কি করেছে, আপনি দেখেছে, হ্যাঁ বলে যে হ্যাঁ ও খেলেছে। আমি প্রত্যেকটা বাচ্চা আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ দোয়া রাখবেন। আর যারা বাচ্চা ভর্তি, যত আমাদের রানিং প্লে নার্সারি 1-এ চলতেছে আমাদের ভর্তি, ইনশাল্লাহ আপনারা ভর্তি করার জন্য একে অপরে বলবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে জানাবেন। আমাদের যারা সদস্য ম্যানেজিং কমিটির এদেরকেও জানাতে পারবেন, যেন আমরা আমাদের সমস্যাগুলো, আমরা স্কুলে যত প্রবলেম আছে আপনারা সুপরামর্শ দেবেন, আমরা যেন সামনে এগুলো আগায় দিতে পারি।
আর প্রতিদিন বাচ্চাদেরকে, সম্মানিত অভিভাবক বৃন্দ, বাচ্চারা প্রতিদিন ড্রেস বাদে দেন, কোনো বাচ্চাকে প্রতিষ্ঠানে কেউ পাঠাবেন না। ড্রেস যাদেরকে আছে ড্রেস দিয়েই ইনশাল্লাহ প্রতিষ্ঠানে পাঠা দিবেন। সবাই সুশৃঙ্খল ভাবে এগুলা দিয়ে দিবেন। যারা দায়িত্বে আছেন একটু দেখে শুনে দিবেন, কেউ যেন বাদ না পড়ে, সবাইকে দিয়ে হবে। আস্তে ধীরে দেন। দেখে শুনে সবাই দিবেন, কেউ যেন বাদ না পড়ে, সবাইকে ইনশাল্লাহ দিয়ে দিবেন। একটা দিয়ে দেন। দোয়া হবে বাচ্চাদেরকে এক জায়গায় করে, আমার যেগুলো বাচ্চা আছে আমি প্রত্যেকটা অনুরোধ করবো, অভিভাবক যারা আছেন বাচ্চাদেরকে এক জায়গায় করে আমাদের ছবি উঠানো হবে। থাকতেন কেউ যাবে না, এটা শৃঙ্খলাবদ্ধ করবো। এখন এটা নিতে যেতে তো দোয়াও হবে। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবেন। হ্যাঁ, আগামীতে মাইকে হ্যাঁ। বাচ্চারা বসেন, যারা স্কুলের ছাত্রছাত্রী সবাই বসেন, কেউ লাইনে থাকবেন না, সবাইকে ইনশাল্লাহ দেওয়া হবে। আস্তে ধীরে দিয়ে দিবেন, কারো যেন কোনো সমস্যা না হয়। লাইন না উড়ানো পর্যন্ত দ্বিতীয় লাইনে কেউ দিবেন না। এক লাইন উড়ানো না পর্যন্ত কেউ যেন বাদ না পড়ে। অনেক দেখা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা মনে মনে সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সূরা ইখলাস পড়ি। কেউ যদি না পেয়ে থাকেন বলবেন, কেউ যদি না পেয়ে থাকেন বলবেন, ইনশাল্লাহ কেউ শরম করবেন না, যেহেতু এটা আমাদের সবার জন্য নেওয়া, যেহেতু ইয়া করা হয়েছে। কেউ যেন যাবেন না, দোয়ার মাধ্যমে তারপরে আমাদের বাচ্চাদের একত্রে করে আমাদের ইনশাল্লাহ না পরে দিচ্ছি, আমরা পরে দিচ্ছি, না পরে দিচ্ছি।
সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليك সবাই দোয়া শরীক হবেন ইনশাআল্লাহ। দোয়া শেষ হবে, আমাদের বাচ্চাদেরকে একত্রে করেই পিক উঠানো হবে। আর আমাদের সবাই জানেন অনেকেই যে আমাদের গত ডিসেম্বরের 22 তারিখে সম্ভবত ডেট করা হয়েছিল আমাদের শিক্ষা সফরের। যে কোনো কারণবশত আমরা হয়তো এটা মিস্টেক করেছি। আগামীতে ফেব্রুয়ারিতে আমাদের সম্ভাবনা চলতেছে ইনশাআল্লাহ। সবাই একটু সজাগ থাকবেন, কেউ যেন কোনো অভিভাবক না যেন আমি অন্তত আমার কানে সাউন্ড না পাই। আমি প্রত্যেকটা অভিভাবক যারা আছে বিশেষ করে নার্সারি এবং 1 বিশেষ করে আমাদের অ্যাকাউন্ট ইনশাআল্লাহ খোলা হবে, এতেই আপনারা সহায়তা করবেন। এর মাধ্যমে আমরা দোয়া শুরু করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى আজকে এই মুহূর্তে দায়েরপাড়া ইলমে দিন নুরানি শিশু একাডেমি অ্যান্ড হেফজ কর্তৃক আয়োজিত আজকে দোয়ার মাহফিল আল্লাহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, পরিচালকবৃন্দ, ওস্তাদদেরকে নিয়ে হাত উত্তোলন করেছে। আল্লাহ আমাদের প্রত্যেকের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দিন। আল্লাহ আমাদের এই অনুষ্ঠান করতে যায় জটিল কোনো মেধা দিয়ে ভুল করে থাকে আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা ইলমে দিন শিশু একাডেমিকে আপনি কবুল করে দিন। এলাকাবাসীর যে শ্রম, মেধা, বুদ্ধি, পাশাপাশি আমাদের সন্তান যারা শ্রেহের ছোট কচিকা যারা আল্লাহ সবাই অংশগ্রহণ করেছে, এর মাধ্যমে আমরা আজকে পুরস্কার প্রদান করলাম। আল্লাহ তাআলা আমার প্রত্যেক বাচ্চাদের মাথার ব্রেনকে কবুল করে নিন। আল্লাহ মুখের জড়তা, ভয়, ভীতি দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের মা বাবার মনে নেক আশা, নেক মাকসুদগুলা পূরণ করে দিন। আল্লাহ তাআলা যত বালা মুসিবত 2টা বছর প্রতিষ্ঠান চালালাম, আল্লাহ আপনি আমাদের উপরে রহম করেছেন, আল্লাহ বালা মুসিবত দেন নাই। আল্লাহ সামনে যে কদিন এই প্রতিষ্ঠান থাকবে আল্লাহ সমস্ত বালা মুসিবত এই প্রতিষ্ঠান থেকে হটায়া নিন। আল্লাহ তাআলা অভিভাবকবৃন্দ আল্লাহ এদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ প্রত্যেক অভিভাবককে আল্লাহ ইসলামমুখী, আল্লাহ কোরআন সুন্নাহমুখী বানায়া দিন। আল্লাহ এই বাচ্চাদেরকে আগামী দিনের খালিদ, সাইফুল্লাহ, রাবিয়া, বসরি আল্লাহ এদেরকে কবুল করে নিন। আল্লাহ এর সাথে যারা আমাদের এলাকার অভিভাবক বিন্দু সহ যারা এই দায়িত্ব আছে সদস্যকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ এই মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দিন। আল্লাহ গ্রাম থেকে কত ব্যক্তি আল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবর আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যে অবস্থাতে কবরে আছেন আল্লাহ প্রত্যেকের কবর আযাব মাফ করে দিন। আল্লাহ বিশেষ করে এই পঞ্চগ্রাম সহ আল্লাহ প্রত্যেক কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ পৃথিবী থেকে একদিন বিদায় দিয়ে চলে যাব, আল্লাহ যাওয়ার আগ মুহূর্তে আমাদের ঈমানটাকে মজবুত করে দিন। আল্লাহ আমরা এই প্রতিষ্ঠান থেকে এমন কোন ছাত্র যেন আমরা উপহার দিতে পারি যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ আল্লাহ একজন নেককার হইতে পারে। আয় আল্লাহ তাআলা আবার প্রত্যেক বাচ্চাদেরকে আপনি কবুল করে নিন। আল্লাহ তাআলা প্রত্যেককে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আপনার কাবার মেহমান, হাফেজ কোরআন, আল্লাহ দারিফা কাসুল পাকা আল্লাহ অভিভাবকদেরকে হাত উত্তোলন করেছে আল্লাহ এই ছোট্ট বাচ্চাদের হাতের উসিলা করে আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে দিন। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে আপনি কবুল করে দিন। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। প্রত্যেক বাচ্চাদেরকে আমাদের কাছে একটু সহযোগিতা করে পাঠিয়ে দিবেন। আমরা লাইন আকারে একটু চেয়ার, সামনের চেয়ারগুলো একটু সরাই নিতে হবে, সামনের চেয়ারগুলো
বাচ্চারা একটু সামনে আসেন, যারা পুরস্কার পাইছেন শুধু পুরস্কারটা হাতে নিয়ে আপনার আম্মুদের কাছে এটা দিয়ে আসেন, যে প্যাকেট পাইছেন ওইটা দিয়ে